হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। আজকের ব্লগ আমি সকালে নাস্তা দিয়ে শুরু করতেছি। সকালে আমি ডিম দিয়ে পাউরুটি ফ্রাই করছি। কার কার এরকম ডিম দিয়ে পাউরুটি ফ্রাই পছন্দ কমেন্টে জানাবেন আর কি। আমার বাসায় অবশ্যই সবারই খুবই পছন্দের এরকম। আমি বেশিরভাগ পাউরুটি এভাবে খাই, ডিম দিয়ে নর্মালি খাওয়া হয় না তেমন, কেউ পছন্দ করে না সে কারণে আর কি। তো এখানে 2টা ডিম আর গরুর দুধ দিয়ে আমি পাউরুটিগুলো ফ্রাই করছি। তো কারা কারা এরকম ফ্রাই করেন কমেন্টে জানাবেন আর কি। তো সকালের নাস্তা খাওয়া হয়েছে। নাস্তা খাওয়ার পরে আমি দুপুরে রান্না রেডি করতেছি। দুপুরে কি রান্না করব, তো পটল রান্না করতেছি মুরগির পা দিয়ে। আর অনেক আগে আমার আম্মু এরকম পটলের খোসা দিয়ে একটা ভর্তা বানাইছিল, খেতে খুবই ভালো হয়েছে। তো অনেক দিন পর আরও একবার আমি ট্রাই করছিলাম, তখন পাটায় বেটে করছি। অবশ্য পাটায় বাটতে গেলে কিন্তু একটু কষ্ট হয়। তা আমি আজ ভাবলাম যে পাটায় বাটবো না, আর ব্লেন্ডারে করব। তো ব্লেন্ডার একদম ইজিভাবে হয়ে গেছে। তো আমি খোসাগুলো একটু মোটা করে কাটছি। আমার সব পটল কাটা হয়ে গেছে। এখন আমি যে পটলগুলো কাটছি ওগুলো 2 টুকরা করে রান্না করব। আর এখানে যে দেখুন এভাবে মোটা করে একটু ছিলে নিছি। তো এখানে আমি একটা পটল অ্যাড করব। একটু হলুদ দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। ভালো করে ধুয়ে নিছি আগে। তো এই যে একটা পটল 4 টুকরো করে দিছি। আর 4টা কাঁচামরিচ অ্যাড করতেছি এখানে। বেশি দিব না মরিচ, কারণ ঝাল হবে বেশি। বেশি দিলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যদি ট্রাই করে থাকেন আর কি। তো কারা কারা এরকম পটলের ভর্তা করছেন, খোসার ভর্তা আর কি, কমেন্টে জানাবেন। আর যদি না করে থাকেন তাহলে করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমি আপনাদেরকে একটা কথাই বলি, আসলে এখানে আমি কোনো রান্না শেখাতে আসিনি। আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর কি। যে আপনারা হয়তো অনেকে অনেকভাবে রান্না করে থাকে, তো সবাই তো আমার মতো করে করবে না। তো এক একজনে এক একজনের মতো করে রান্না করে। তো আমার যেটা ভালো লাগে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো বলি আর কি, যেটা ভালো লাগে যে আপনাদেরকে ট্রাই করার জন্য। আশা করি যেটা ভালো লাগবে সেটাই বলি, ট্রাই করে দেখিয়েন। খোসাগুলো ভালো করে আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিছি। তো একদম মিহি করে ব্লেন্ড করে নিছি এখানে। তো এখন এখানে প্রায় মাঝারি সাইজের 2টে পেঁয়াজ একটু নরম করে ভেজে নিব আর কি। যে বেরেস্তা করব না, একদম নরম করে ভেজে নিয়ে তারপর এরকম আসলে সরিষার তেল দিয়েও করতে পারেন, কিন্তু সরিষার তেল দিয়ে করার চাইতে এরকম করলে ভালো খেতে। এরকম করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমি সরিষার তেল দিয়ে কখনো করিনি। আমি 2বার করছি, এ পর্যন্ত 2বারই এইভাবে করছি। তো গতবারের সাথে কিন্তু এবার খুবই ভালো হয়েছে। আর একটা কথা এখানে বলতে ভুলে গেছি, যে আমি ব্লেন্ড করার সময় এখানে 4 কোয়া মতো রসুন অ্যাড করছি। সেটা অবশ্য আপনাদের দেখাইছি, তবে বলতে ভুলে গেছিলাম প্রথমে। তো আপনারা রসুন দিতেও পারেন আর নাও দিতে পারেন। তো এইভাবে আমি ভেজে নিচ্ছি তেলে ভালোভাবে। আমার সব রান্না হয়ে গেছে। তো ভর্তা বানাচ্ছি, ওইদিকে ফাঁকে আমি পটলগুলো রান্না করে নিয়েছি। আর গরুর মাংস রান্না করছি। সেগুলো অবশ্য আপনাদের সাথে শেয়ার করিনি। সব সময় তো আর সব কিছু শেয়ার করা হয়, আজ ভর্তাটা শেয়ার করলাম। বিশ্বাস করেন অনেক মজা হয়েছে। যে আপনারা যারা করেন না এখনও ট্রাই করে দেখতে পারেন। আর মাছ মাংসের প্রয়োজন হবে না এই ভর্তা বানালে। যে কোনো ভর্তায় কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয়। পেঁয়াজ দিলে আসলে ভর্তার স্বাদটাই বাড়ে আর কি। তো আমার অবশ্যই আগে কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগতো। এখন কাঁচা পেঁয়াজটা আমার কমই ভালো লাগে, খেতে ইচ্ছে হয় না। তাই এরকম আমি ভেজে দিই, একটু করে ভেজে দিলে খেতে এটার ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো আপনারা কারা কীভাবে পেঁয়াজ খেতে পছন্দ করেন ভর্তার মধ্যে আর কি, কমেন্টে জানাবেন। তা আমার ভর্তা বানানো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ব্লগ কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।